হচ্ছে মানে যেরকম তোমার ভালো লাগে চুলটা ওরকম করে দাও, কিন্তু আমার হ্যাঁ একটু ফোলা ফোলা হবে, বাট বেসটা একদম মানে লাইট হবে আর ইসে হবে একদম গ্লোয়িং হবে, আর আমাকে যেন একদম ড্রিমি লাগে, পরীর মতো, একদম পরীর মতো। আচ্ছা কালকে ঠিক ছিল বৃদ্ধিতে? হ্যাঁ একদম, বৃদ্ধির মেকআপটা রাত 12টা 12:30 অবধি ছিল আমার বৃদ্ধির মেকআপটা। হ্যাঁ সকালে 11:30টায় করা, ওইটা রাত্রি 12:30 পৌনে 1টা অবধি ছিল, একদম অ্যাজ ইট ইজ যেরকম ছিল সে মানে যেটা করে দিয়েছিলে সেটাই ছিল সেম। গ্লোটা মানে সময়ের সাথে সাথে বাড়ছিল। ঠিক আছে চল তাহলে আজকেও এর থেকেও বেশি গ্লো থাকবে। একদম একদম, চল দেখি তোকে পরি বানাতে পারি কিনা। একদম ঠিক আছে। মেকআপ করার সময় ভিডিও ক্লিপগুলো আমি নিতে পেরেছি, কিন্তু সাজানোর পর আমি খুব একটা বেশি ক্লিপ নিতেই পারিনি, একদম ভালো আসেনি, তাই আমি পোস্টও করতে পারলাম না। আমি অপেক্ষায় আছি কবে আমাকে ফটোগ্রাফাররা একটু ফটো ভিডিও দয়া করে দেবে। তো যাই হোক, ওর ছিল ওয়াটারপ্রুফের বুকিং, আমি ওকে ফুল ওয়াটারপ্রুফ করেছি, আর ওর ইচ্ছে ছিল মেকআপটা হবে ফ্ললেস আর ভীষণ গ্লোই। তো আমি ওর কথা মাথায় রেখেই কিন্তু ওয়াটারপ্রুফের মধ্যেও গ্লোটা রেখেছি। আর ওর ইচ্ছে ছিল লিপস্টিকটা একদম নিউড শেডের মধ্যে পরবে, কিন্তু শাড়ির সাথে যাতে ম্যাচ হয়। তো সেই হিসাবে আমি একদম হালকা একটা নিউড পিঙ্ক ওকে লিপস্টিকে পরিয়ে দিয়েছিলাম। এবার পরাবো সব গয়নাগুলো, ভীষণ সুন্দর সুন্দর গয়নার কালেকশন ছিল ওর। সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওর বাবা যেটা দিয়েছে, হারটা খুব সুন্দর। একে একে ওকে গয়নাগুলো পরিয়ে তারপর আমি হেয়ার স্টাইলটা করব। আর এদিকে অনেকটা বেজে গেছে, তখন বাজে প্রায় 5টা, ওকে আমার 5:30টার মধ্যে ছাড়তেই হবে, কারণ বরযাত্রী কিন্তু 5:30 পৌনে 6টার সময় চলে আসবে। আর এই গাজরাটাও আমার খুব পছন্দ হয়েছে। এই যে আমি হচ্ছে এই প্রথম এরকম গাজরা সাজাচ্ছি, মানে রিয়েল ব্রাইডকে, মডেলকে তো সাজাই, কিন্তু এরকম গাজরা যদি তোমরা কেউ নিতে চাও, ব্রাইড যারা আছো আমার আগামী দিনের, তারা অবশ্যই ফুলের দোকান থেকে এরকম ধরনের গাজরা কিনবে, তাহলে লুকসটা ফোটে ভালো। আর আমার স্টুডিওতে কাকিমাও ছিল, ডোনার মা। তো মেয়ের সাজানো দেখে এত ভালো লেগেছে কাকিমা যে একটু কালো টিকা দিয়ে দিয়েছিল মা বলে কথা। আর এই সুন্দর মুহূর্তটা আমি চট করে ক্যাপচার করে নিয়েছি, কারণ এই মুহূর্তগুলো কিন্তু সহজে পাওয়া যায় না। তো যাই হোক, এখন আমি ওড়নাটা দেবো। ওইদিকে বরযাত্রী চলে এসছে, কাকিমাও চলে গেল জামাই বরণ করার জন্য। তো খুব তাড়াতাড়ি আমাকে হাত চালাতে লাগবে। এরপর মুকুটটা সেট করব। মুকুটটা কিন্তু অনির্বাণের নাম দিয়ে করে দিয়েছে সুইটি। তোমরা এরম যারা মুকুট করতে চাও তারা কিন্তু অবশ্যই সুইটির সাথে যোগাযোগ করতে পারো। তো আমার সাজানো অলমোস্ট হয়ে গেছে, তো এখন আমি ওর একটু ভিডিও নিয়েছি।